বন্ধুরা, আসসালামু আলাইকুম। নির্বাচন কিন্তু কবে হবে আমরা জানি না, তবে ধরে নিচ্ছি 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন হবে এবং এটা হয় যৌক্তিক একটা সময়। কিন্তু এরই মধ্যে মাঠে যারা পটেনশিয়াল ক্যান্ডিডেটস আছেন তারা কিন্তু অনেকেই কাজ শুরু করেছেন, অনেক দিন থেকেই তারা কাজ করছেন। আম, খুব গোপনে কাজ করেছেন বা অতটুকু অতটুকু সারফেসে এসে কাজ করেন নাই, কিন্তু এখন পূর্ণ উদ্যমেই বিএনপি প্রার্থী, বিশেষ করে যাদের সম্ভাবনা অনেক বেশি রয়েছে, তারা কিন্তু পূর্ণ উদ্যমেই তার নিজস্ব এলাকায় তারা কাজ করে যাচ্ছেন। তো অত্যন্ত পরিতাপের বিষয় যে পরাজিত কালো শক্তি আওয়ামী লীগের যারা কর্মী ছিল, যারা নেতা ছিল, আমি ভালো মানুষগুলোর কথা বলছি না, বিশেষ করে যারা নেতা পর্যায়ে ছিল তাদেরকে উস্কে দিচ্ছে এক ধরনের যাদের টাকা পয়সা আছে, তারাও আওয়ামী লীগের ছিল, তারাই একটা নিউট্রাল রোলে আছে এরকম একটা ইমেজ নিয়ে তারা সেই পরাজিত শক্তির কালো হাতগুলোকে উস্কে দিচ্ছে যেন বিএনপির একজন প্রার্থীর বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া যায়। এবং এখানে আমি দেখেছি বেশ কিছু যারা সফল হয়েছে, আমি নিজে তার প্রমাণ আমি দেখতে পাচ্ছি যে বিএনপির যারা প্রার্থী রয়েছেন তাদের একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া হচ্ছে, এবং লাগিয়ে দেওয়ার পিছনে এই যারা কাজ করছে তারা এই পরাজিত আওয়ামী লীগের কালো শত্রুরা। তো আমি সবাইকে এটা জানাচ্ছি এই জন্যই যে আমাদের সবাইকে অনেক বেশি সতর্ক হতে হবে। এখন ইন্টারিম গভর্নমেন্ট অনেক কিছু নিয়েই ব্যস্ত, আবার যেগুলো একান্ত প্রয়োজন সেই অনেক কিছু নিয়েই ওনারা তেমন করে মাথা ঘামাচ্ছেন বলে আমার মনে হয় না। সেই জন্য আমি বারবার বলে আসছি যে যেগুলো ইন্টারিম গভর্নমেন্টের বা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় সেদিকে তাদের মাথা বেশি ঘামাবার প্রয়োজন নাই। রিফর্মের কী হবে, 6টা কমিশন করা হয়েছে, ওনারা আউটলাইন তৈরি করুক। আর বেসিক্যালি যেটা অত্যন্ত এসেনশিয়াল, নির্বাচন করার জন্য যেই রিফর্মসগুলো প্রয়োজন সেই রিফর্মসগুলো করে ওনারা নির্বাচন দিয়ে দিলে নির্বাচিত সরকারের হাতে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা দিয়ে ওনারা নির্বিঘ্নে যেতে পারেন। এবং যা কিছু রিফর্মস আছে তা পরবর্তী সময় নির্বাচিত সরকার সেগুলো করবে। এমনকি ইন্টারিম গভর্নমেন্টের যে কার্যকলাপ এটাকেও বৈধতা দিতে হবে এই নির্বাচিত সরকারের। তো আমি এই কথাগুলো বারবার বলছি এই জন্যই যে এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু দেশের আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য যতখানি তৎপর হওয়া উচিত ছিল সেখানে আমরা সেই তৎপরতা দেখি নাই, বরং এখানে আওয়ামী লীগের প্রতি অনেক সফট কর্নার দেখিয়ে এখন কিন্তু আমাদেরকে যারা আওয়ামী লীগ আর তারাই কিন্তু প্রকারান্তরে লাভবান হচ্ছে। তারা বিভিন্নখানে মাথাচাড়া দিয়ে উঠছে, তারা বিএনপির মধ্যে একটা সংঘর্ষ মনোমালিন্য সৃষ্টি করছে। এদিকে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা যেখানে আছে, যারা যেখানে নির্বাচনী তৎপরতা করতে চায় অথবা নিজে রাজনৈতিক কর্মকাণ্ড করতে চায় সেটা যেন নির্বিঘ্নে করতে পারে এবং সেখানে যেন কোনো ধরনের টাকা পয়সার খেলা না হয়, কোনো ধরনের মাসল পাওয়ার যেন কেউ না দেখায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা অত্যন্ত জরুরি। আমরা যদি এখন থেকেই এটা কন্ট্রোল করতে না পারি, সরকার যদি না পারেন, তাহলে কিন্তু কখনোই আমরা আশা করতে পারি না যে একটা ফ্রি ফেয়ার, অ্যাকসেপ্টেবল, সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। এটা কখনোই আমরা আশা করতে পারি না। ওটার জন্য ক্ষেত্রটাকে এখনই তৈরি করতে হবে। যারা চিহ্নিত শত্রু হয়ে আছে, যারা একজন আরেকজনকে থ্রেট দিচ্ছে, একজন আরেকজনের মাধ্যমে থ্রেট দেওয়াচ্ছে, তাদেরকে এখন থেকেই চিহ্নিত করে তাদেরকে আইনের আন্ডারে আনতে হবে। যদি না হয় তাহলে কিন্তু আমরা কোনো ভালো কিছু প্রত্যাশা করতে পারি না। আমার মনে হয় সকালে এই কথাগুলো বলা উদ্দেশ্য হচ্ছে সারাদিন ধরে সবাই দেখবেন, সরকারকে যদি সম্ভব হয় জানাবার চেষ্টা করবেন। এটা আমাদের অত্যন্ত প্রয়োজন আগামীতে সুষ্ঠু একটা নির্বাচনের জন্য। আজ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।